সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু হাঁস নিয়ে কিছু কথা বলবো। আবদ্ধ অবস্থায় হাঁস পালন এবং ডিমের রানিং ডিম পাড়া 80 থেকে 85% হাঁস, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আবদ্ধ অবস্থায় কীভাবে হাঁস পালন করবেন। তো এই ভিডিওটা আরও কিছু এমন কথা বলবো যেগুলো কথা আপনাদের কাজে লাগবে, এবং হাঁস পালন, একটা হাঁসের ডিম কিভাবে বেশি পাড়াবেন বা কোন জাত নিলে হাঁসটা ভালো পাবেন, এবং 80 থেকে 85% ডিম পাড়া হাঁস কোথায় পাবেন, এবং এই হাঁসটা এত বেশি কিভাবে ডিম দিচ্ছে বা আপনারা খাবারটা কিভাবে কমাবেন, এবং হাঁসটাকে আপনারা সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গার মধ্যে কিভাবে কি করবেন সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি শেখ সাব্বির হোসেন, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা প্রথম অবস্থা বলবো আবদ্ধ অবস্থায়। এখন কিন্তু আপনার বর্ষাকাল চলে যাচ্ছে, তো চলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু পানি একটা অল্প পানি থাকে, এখানেও কিন্তু হাঁসটা পালন করতে সমস্যা। দেখা যাচ্ছে ওইদিকে ওই পাশে আপনার হাওর জমি, আপনারা জমি চাষ করতেছে এবং তারা আপনার ধান চাষ করবে, ক্ষেত রুইতেছে, আবার পানি আবার কমতেছে। তো আপনারা কীভাবে একটা হাঁসটা রাখবেন, বা একটা আপনারা সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা অনেকে পড়ছেন না কিন্তু অনেকে পড়ে যাচ্ছেন। তো আমরা কিন্তু একটা পুকুরের মধ্যে কিন্তু হাঁসটাকে এখন পালন করছি। তো আমরা কিন্তু নেট দিয়ে চারিদিক দিয়ে কিন্তু এটাকে আবদ্ধ অবস্থায় রাখছি। আমরা কিন্তু এটাকে এবার এখন খাবার দিচ্ছি হচ্ছে ধান এবং ফিট এবং শামুক, এগুলো মিক্স করে কিন্তু আমরা দিচ্ছি। বর্তমানে রানিংয়ে আছে আপনার ধরেন ধান আছে, ফিট আছে এবং শামুক আছে। এই হাঁসটা যেটা দেখতে পাচ্ছেন আমার পিছে, এটা হচ্ছে আপনার অরিজিনাল জাত, যদি জানতে চাই অরিজিনাল খাকি ক্যাম্বেল, এবং এটা এক রেটের সম্পূর্ণ হাঁসটা। এটা আপনার ডিমের পার্সেন্টেজ যদি আমরা জানতে চাই, তাহলে এটা 80 থেকে 85% ডিম রয়েছে এটার মধ্যে। তো আপনারা যারা এক রেটের এবং সুস্থ সবল আপনার রানিং ডিম এবং বেশি ডিমের হাঁস চাচ্ছেন, তাহলে আমাদের এগুলো কিন্তু আপনারা নিতে পারেন। যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনার সারা বাংলাদেশেই হাঁস ও হাঁসের বাচ্চা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। তো আরেকটা আসি, আপনার হাঁসের ডিমটা কিভাবে বেশি পাড়াবেন, কি খাবার দিলে হাঁসটা বেশি ডিম দিতে পারে, আপনার এরকম একটা আইডিয়া থাকতে পারে, বা আপনার এরকম একটা না জানা থাকতে পারে। তো আপনারা খাবার দিবেন হচ্ছে ধান, গম এবং ফিট এবং শামুক। এগুলা খাবার যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে হাঁসের দেখা যাচ্ছে ডিমটা আপনার বেশি পাওয়ার সম্ভাবনা আছে। এই খাকি ক্যাম্বেল একটা হাঁস বছরে 300 থেকে 320টা ডিম দিয়ে থাকে। কেন দিয়ে থাকে? এই হাঁসটা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসটা নিবেন, তাহলে সেই হাঁসটাই কিন্তু আপনারা ডিমটা পাবেন 300 থেকে 320টা ডিম। তো আমাদের এই যারা নতুন খামারি আছেন, তাদেরকে আমি সাজেস্ট করব যে, বা তাদেরকে আমি বলবো যে, আপনারা যদি নতুন অবস্থায় বা প্রবাসী আছে, অনেকেই হাঁস পালন করে বা হাঁসের খামার দিতে চায়, অনেকেই কিন্তু আপনার হাঁসের খামারের শখ, বা এরকম একটা হাঁসের খামার দিয়ে কিন্তু অনেক হাজার মানুষ কিন্তু আপনার প্রতিষ্ঠিত হইতেছে, বা আমাদের মতো যুবক যারা আছে অনেকেই কিন্তু হাঁস পালন করছে, বা অনেক প্রবাসী আছে, প্রবাস থেকে এসে পরে কিন্তু কাজ করতে পারে না, বাদে হাঁসও নেয়, অনেকে মুরগি ফার্ম দেয়, হাঁসের খামার দিয়ে বিভিন্ন রকমের কাজ করে। তো আমাদের কাছ থেকে যদি এই এক রেটের হাঁসটা নেন, আপনারা লাভবান ইনশাল্লাহ হবেন। বা আপনারা ভ্যাকসিনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, আপনারা ভ্যাকসিন যদি না পান, আমরা কিন্তু সারা বাংলাদেশেই আমরা কিন্তু প্রাণী সম্পদ যে হসপিটালগুলো আছে, এগুলোর মধ্যে আমরা কন্ট্যাক্ট করতে পারি সারা বাংলাদেশ। এবং আমাদের হ্যাচারিটা সরকারিভাবে আমরা কিন্তু, এবং সরকারি লাইসেন্স প্রাপ্ত আমাদের যে হ্যাচারিটা আছে, আমরা কিন্তু আপনার এখানে সারা বাংলাদেশে কাজ করতে পারি, যে কোনো জায়গায় আমরা ফোন দিতে পারি, সমস্যা নাই। আর ভ্যাকসিনের সমস্যা হলে ভ্যাকসিন আমরা জোগাড় করে দিতে পারবো, বা এটা ভ্যাকসিনের ক্ষেত্রে যদি যাই এটা, এবং আপনার ভ্যাকসিন কমপ্লিট। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে কিন্তু হাওর, খাল, বিল ইত্যাদি, ডুবা, নালা অনেক কিছুই রয়েছে, আপনারা জানেন। এই দেশে হাঁস পালন করা একদমই সোজা। আমার পিছনে কিন্তু হাঁসের খামারটা আবদ্ধ অবস্থায় করে হাঁস পালন করছি। যারা আপনারা এভাবে করতে পারেন, বা এরকম সুযোগ সুবিধা আছে, আপনারা হাঁস পালন করতে পারেন। তো
এবং আমার এই হাওরটা দেখে বা এই পানিটা দেখে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং সুপ্রিয় দর্শক, এই যে এখন কিন্তু আমরা ছেড়েছি হাঁসগুলাকে, ছেড়ে এখন একটু হাওরে একটু আবদ্ধ মানে খোলামেলা একটু যাই হালকা পাতলা খাওয়াইতে পারি এখন খাওয়াবো। তো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং ভালো একটা নতুন কিছু ভিডিও নিয়ে আবারও আসবো, বা আপনারা কি কি সমস্যা আছে, কি কি সমস্যার কারণে হাঁস পালন করতে পারছেন না তা আমাদেরকে আপনারা জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।